আসসালামু আলাইকুম। আমার বাড়ি বোলা, বরণদি থানা, জেলা বোলা। আমার নাম রুনু বেগম। আমি অসুস্থ আজকে 3 বছর। আমি সাহায্য উড়ে চিকিৎসা চালাই। আমি অসুস্থ কারণ আমার স্বামী আমার ফালাই দিয়ে রাইখা চলে গেছে। আমার বাচ্চাটা খাওয়া দাওয়া খাইতে পারে না। আমার বোনের কাছে আমি দিয়ে আসছি। আমি এখন চিকিৎসা চালাইতে পারতে আছি না। আমি অনেক অসহায়। আমার স্বামী আমার ফালাই দিয়ে চলে গেছে। আপনারা আমার একটু সাহায্য করেন। আপনার 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 রিপোর্ট কোনগুলা? আপনি এখন কি করতেছেন? কোথায় ডাক্তার দেখাইতেছেন? আমি ধানমন্ডি গণস্বাস্থ্য মেডিকেলে ডাক্তার করি। ধানমন্ডি গণস্বাস্থ্য মেডিকেলে ডাক্তার দেখান? ডায়ালিসিস করি। ডায়ালিসিস করেন কতদিন পর পর? সপ্তাহে 2 বার। সপ্তাহে 2 বার ডায়ালিসিস করেন। ওইখানে টাকা পয়সা কে দেয়? ওখানে টাকা পয়সা আমি সাহায্য উঠাই। আমি সপ্তাহে 5,000-6,000 টাকা খরচ হয়। সাহায্য উঠান। আপনার বাচ্চাটা কি করছেন? বাচ্চাটা আমার বোনের কাছে রাইখে আসছি। খাওয়া দাওয়া খাইতে পারে না, খাওয়াইতে পারি না, তার জন্য। আপনার স্বামী কি আপনার অসুস্থতার কারণে চলে গেছে? হ্যাঁ, অসুস্থ। আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওতে এতক্ষণ যে বোনটিকে দেখলেন, ওনার বাড়ি ভোলার বোরহানুদ্দিনে। ওনার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, ডায়ালাইসিসের মাধ্যমে চলতে হয়। ওনার কিডনি অকেজ হওয়ার পর থেকে ওনার স্বামী ওনাকে ছেড়ে চলে যায় এবং ওনার একটা বাচ্চা আছে। ওই বাচ্চাকে অভাবের কারণে তার বোনের কাছে রাখতে হয়। তাই আপনাদের সকলের কাছে আমরা চাচ্ছি এই বোনের কিছু সাহায্য করার জন্য। এবং আপনারা আমাদের স্ক্রিনে নগদ নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যুক্ত হতে পারেন সেই নাম্বারে অনুদান প্রদানের মাধ্যমে। এবং আপনারা চাইলে সরাসরি বা অন্য কোনো অনুদান বোনের জন্য দিতে চাইলে দিতে পারেন, বা আপনারা যদি চান যে তার চিকিৎসার খরচ দিবেন তাও দিতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে তার জন্য সাহায্য পাঠাতে পারেন। সে বর্তমানে ঢাকার মিরপুরে থাকে। তা আপনারা যদি চান যে সরাসরি তার সাথে দেখা করে তাকে সাহায্য করবেন তাও করতে পারেন। আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা তার সাথে দেখা করার ব্যবস্থা করে দিব। সো আপনারা যদি সেভাবে চান যে তার সাথে দেখা করে তার চিকিৎসার খরচ বা অন্যান্য কোনোভাবে তাকে সাহায্য করবেন, এবং তার একটা সন্তান আছে, তারও ভরণ পোষণের ব্যাপার আছে, সে নিজে ভরণ পোষণ করতে পারে না, তাই তার বোনের কাছে তার সন্তানকে রাখতে হয়। সেই ক্ষেত্রে যদি আপনারা দেখতে চান তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা যেভাবেই চান এই বোনটিকে সাহায্য করতে, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। ইনশাআল্লাহ আপনারা এর প্রতিদান দুনিয়া ও আখিরাতে উভয় স্থানেই পাবেন। সবশেষে আমাদের সরকারি দিঘিরপাড় ভাই ভাই সংগঠনের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা এবং আমাদের জন্য দোয়া চাচ্ছি যেন আমরা মানুষের জন্য কাজ করে যেতে পারি। ধন্যবাদ।